ছোট ছোট আশা আর ভালোবাসা লয়ে কাটাইব দিনগুলি ধীরে ধীরে। আপনার গানগুলি গাহিব প্রভাতে, আপনার ভাবনা ভাবিব নীরবে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন 25শে বৈশাখ। তো আজকে আমি একটা স্পেশাল মিষ্টি বানাবো, নাম হচ্ছে ছানার খুঁড়িমালাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে চলুন ভিডিওটা শুরু করি। ছানার খুঁড়িমালাই করার জন্য প্রথমেই আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 500 দুধের একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম। দুধ আমি দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধ ফুটে গেছে, দুধটা এরকম ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লেবুর রস। এটাকে আমি ছানা কাটাবো, মানে লেবুর রসটা এবার আমি দিয়ে দেবো। প্রথমে 1 কুচি দিলাম, আরেকটু লেবুর রস লাগবে, এরকম আরেকটু নিয়েছি। অল্প করে দিলাম, চিপড়ালাম, সবটা চিপড়ালাম না, যদি না ছানা কাটে তাহলে আবার দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আরেকটু রস লাগবে, আরেকটু রস এবার আমি চিপড়ে দিয়ে দেবো। অল্প করে দিয়ে দিলাম, এবার কিন্তু ছানাটা কেটে যাবে। দেখুন ছানা কিন্তু কেটে যাওয়া শুরু করেছে। ছানা হয়ে গেছে, ছানা কেটে গেছে। এটাকে এবার আমি, এই যে ছানা হয়ে গেছে, এবার অন্য পাত্রে নিয়ে ছানাটা ছেঁকে নেব। এখানে আমি ছানাটা ছেঁকে নিলাম, আর এই যে জলটা ছাঁকা, এখানে আমি ঠান্ডা হতে দেব। আর এখানে একটা কড়াই আবার বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে আবারও আমি একটু 1/2 লিটার মানে 500 গ্রাম দুধ এর মধ্যে দিয়ে দেবো। 500 গ্রাম দুধের প্যাকেট একটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, বেশ একটু ঘন ঘন করে জাল দিয়ে নেব। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি, আর একটু ফোটাবো, আরও গাঢ় করতে হবে এটাকে। আর এর মধ্যে আমি এখন এখানে 4টে ছোট এলাচ নিয়েছি। এই এলাচগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দেবো। এরম করে ফাটিয়ে এলাচের দানাগুলোকে দিয়ে দিতে হবে। এলাচের দানাগুলো আমি দিয়ে দিলাম ভেতরে, আর খোসাটা ফেলে দেবো। দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। আর এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের ওটস, যে আমরা ওটস খাই, সেই ওটস নিয়েছি আমি 4 চামচের 1.5 চামচ, বেশি লাগবে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝিয়ে দেয় যে ওটস যে আমরা খাই সেটা 1.5 চামচ মতো নিয়েছি। ওটসটা দেওয়ার কারণের মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিতাম, কিন্তু অনেকে উপোস করলে চালটা খাওয়া যায় না, সেই জন্য এটা আমি যারা উপোস করেন তারাও এই মিষ্টিটা খেতে পারবেন, একাদশী করেন তারাও খেতে পারবেন। এখানে আমি এই ওটসটা দিয়ে দেবো। এর ফলে দুধটা কিন্তু গাঢ় হবে, একটু ক্ষীর মতো হবে, আর এর ওটস দেওয়ার জন্য এর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হবে।
তো আপনারা বাড়িতে এইভাবেই কিন্তু বানাবেন। দুধটা অনেকটাই ক্ষীর হয়ে এসছে, তো এখানে এখন আমি একটু চিনি দেবো। দুধটা অনেকটা ক্ষীর হয়ে গেছে, তো এখানে এখন আমি চিনি দেব। চিনিটা এখানে আমি 50 গ্রামের একটু বেশি, মানে 60 গ্রামের মতো, 500 গ্রাম দুধে আমি 60 গ্রাম মতো চিনিটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন, তবে এই মিষ্টিটাতে, এই সন্দেশটা মানে আপনারা চিনিটা একটু কম দিলেই ভালো লাগে টেস্টটা। তো চিনিটা দিয়ে আর একটু আমি এটাকে ঘন করে নেব জাল দিয়ে। এবার কিন্তু এটা অনেকটাই ক্ষীর মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইডে এরকম ক্ষীর দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি যে ছানাটা কেটে রেখেছি, এই ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ছানাটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ছানার কিন্তু জল এই ছাঁকনিতে যেটুকুই ছাকবে, বেশি চেপড়াবার দরকার নেই। এটা এর মধ্যে মিশে গেলেই ছানাটা নরম হয়ে যাবে। ছানাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ছানাগুলো অনেকটা এর মধ্যে মিশে যাচ্ছে। ছানাগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে যতক্ষণ এটা হচ্ছে, এখানে একটা টিপস দিচ্ছি আপনাদের। এই যে ছানার জলটা দেখুন আমি কি করছি। ছানার জলটাকে একটা কাচের বয়ামে আমি রেখে দেবো, আর এটা ফ্রিজে রেখে দেবো। এটাকে চান করার আধ ঘন্টা আগে বার করবেন। যখন আপনারা মাথায় শ্যাম্পু করবেন তার আগে এই জলটা মাথায় দিয়ে ভালো করে মাথাটা ওয়াশ করে নিয়ে তারপর শ্যাম্পু করবেন। দেখবেন চুল সিল্কি স্মুথ, খুব ভালো চুল থাকবে। এটা কিন্তু খুব ভালো টিপস দিলাম, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এদিকে কিন্তু আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটু অফ করে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি পরিবেশন করে নেব। খুঁড়ি মালাই বলেছি, তো আমি এখানে মাটির খুঁড়ি দেখুন নিয়েছি। এই খুঁড়ির মধ্যে এই মালাইটাকে আমি জমাবো। তো এখানে আমি এখন পরিবেশন করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন গার্নিশ করব ওপর থেকে। আমি এখান থেকে একটু পেস্তা নিয়েছি, এই পেস্তাগুলো দু একটা ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট হাতের কাছে থাকবে একটু দিয়ে দেবেন উপর থেকে, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু একটা করে কিশমিশ দিয়ে দিলাম, বেশি দেব না, ডেকোরেশনের জন্য কিশমিশ দিলাম। আর দেব এর মধ্যে কটা গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি, এই পাপড়িগুলোকে দিয়ে দেবো। এতে গোলাপের একটা সেন্টও ভালো আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এইভাবে ডেকোরেশন করে নিলাম। হয়ে গেল আমার
ছানার খুঁড়ি মালাই। তো আজকের এই ছানার খুঁড়ি মালাইটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে ঢোকাতে হবে, এটাকে একদম ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা সকলকে পরিবেশন করবেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। টাটা।